হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলে সুস্থ আছো, ভালো আছো। এখন বাজে 8টা কি 8:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। গতকাল কাচাকুচি করেছিলাম, তো অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই জন্য এগুলো কিছু শুকনো হয়নি আর একটু একটু ভিজে আছে। তাই জন্য ভাবলাম আগে রোদ্দুরটা উঠেছে, আগে রোদ্দুরে দিয়ে দিই, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। জানো তো কাচাকুচি শেষ নেই, মানে যতই কাচো শেষ আর হয় না, প্রতিদিন কাচাকুচি করতেই হবে। আমার হাজব্যান্ড টিফিন করে বেরিয়ে গেছে, তো আমি এই চাটা খেলাম। টিফিন এখনও হয়নি, ঘরের কাজও কিছু হয়নি। আপাতত এই কাজটা থেকেই শুরু করলাম। এদিকে সব সবজি কেটে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। রান্না করব হচ্ছে লাউয়ের তরকারি। লাউয়ের ঝোল মতো একটু করব, ডাল করব না। লাউ তরকারি রান্না করলে একটু ঝোলই করি। আর মাছ করব, এটা মানে লাউয়ের মধ্যেই দিয়ে দিতে বলেছিল মাছটা, কিন্তু আমি দেবো না। লাউয়ের মধ্যে দিয়ে করলে কি হয় বলো তো, আমার একটু অ্যালার্জি আছে, তো এইসব মাছে, রুই মাছে তো খুব কম, কিন্তু আদার্স যেই মাছগুলো আর কি দেশি মাছ, আর কি শিঙি মাছ, মাগুর মাছ, কই মাছ, এইসব মাছ খেলে না আমার অ্যালার্জি হয়। মানে গা হাত চুলকোবে, তারপরে ফুলে যায়, চোখ ফুলে যায়। তাই জন্যে মাছটা আলাদা করে ঝাল করব, আর লাউয়ের তরকারি করব, আর একটু ভাজা করব। রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, কারণ মেয়েকে স্কুলে দিতে যাব। ভাবছি রান্নাটা কমপ্লিট করে নিয়েই যাব, তারপরে যতটুকু কাজ বাকি থাকবে মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে তারপরে যাব। আর আজকে আমি টিফিন করার টাইম পাইনি, মেয়েকে টিফিন দেব, কিন্তু আমার আর টিফিন হবে না, কারণ অনেকটা বেলা হয়ে যাবে। রান্না করতে করতে টাইম হয়ে যাবে স্কুলে যাওয়ার জন্যে। তারপরে স্কুল থেকে দিয়ে আসার পর তো 11টা বেজেই যায়। ঘরের কাজ করতে করতে 12টা, 12:30, কখন আর টিফিনটা করব বলো। তাই আর আজকে টিফিন হবে না, মেয়েকে টিফিন দেবো। এটা করে নিয়ে তারপরে মেয়ের টিফিনটা রেডি করব। দুদিন তো কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি। এইটা ব্লগটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ। দুদিন ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে পিসির মেয়ে, আমার নিজের পিসির মেয়ে নিজের পছন্দের ছেলেকে বিয়ে করে নিয়েছে, বাড়িতে কাউকে জানায়নি, নিজের মাকে পর্যন্ত জানায়নি। তো রবিবার চলে গিয়েছিলো বাড়ি থেকে বেরিয়ে, দুদিন ধরে ওকে খোঁজা হয়েছিল। তো তাই জন্য আর কি মন মেজাজ ভালো ছিল না, তাই ভিডিও বানানো হয়নি। এই ভিডিওটা মঙ্গলবার বানিয়েছিলাম, তো মঙ্গলবার খবরটা পাওয়া হয়েছিল বলে তো মুডটা একটু ঠিক হয়েছিল, তাই জন্য ভিডিওটা বানিয়েছিলাম, কিন্তু এডিট করে উঠতে পারিনি, কারণ রান্না বান্না করে, তো এখন দেখতে পাচ্ছ রান্না করছি, মেয়েকে স্কুলে দিতে যাব। তো দিয়ে এসে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে বেরোবো হচ্ছে মায়ের ওখানে। তো ও যেখানে বিয়ে করেছে মায়েদের পাশের বাড়ি। তো পিসি ফোন করেছিল এইমাত্র যাওয়ার জন্য, তো যেতে হবে, সবাই যাচ্ছে আমিও যাব। তাই জন্য রান্নাটা, ঘরের কাজটা একটু তাড়াতাড়ি কমপ্লিট করে নিচ্ছি, কারণ দুপুরে বেরোবে, খেয়ে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বে। আর আমার পিসিমণির মুখের দিকে তাকানোই যাচ্ছে না, মানে রবিবার থেকে এতটা পরিমাণে কান্নাকাটি করছে যে কি বলবো। আর মাথার ওপর তো বাবা নেই, মানে পিসিমণি একা, মানে আমার পিসেমশাই নেই। পিসেমশাই অনেক, মানে আমার মেয়ে যখন হয়, মেয়ে 3 দিনে, তখন আমার পিসেমশাই আর কি মারা গিয়েছিল। তো মাথার ওপর সেরকম কেউ নেই, তাই জন্য পিসেমণি একদম রবিবার থেকে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, অবুঝের মতো কেঁদেই যাচ্ছে। কারো কথা শুনছে না, সবাই মিলে বোঝাচ্ছে, কোনো কিছুতেই মানাতে পারছে না, কান্নাকাটি করছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, রান্না বান্নাও করছে না। তাই জন্য আর একটু মনটা খারাপ, পিসিমণির জন্য মনটা খারাপ হচ্ছে। তো আমি না গেলেও হতো, কিন্তু তাও দেখার জন্য মনটা ছটফট করছে যে কতক্ষণে মুখটা দেখবো। তো গিয়েছিলাম ঠিকই, কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ ওখানে গিয়ে সবাই মিলে খুব কান্নাকাটি করছিল। ওই মুহূর্তে ভিডিও শেয়ার করার মতো অবস্থা ছিল না। সবাই, মানে বাড়ির আমাদের ফ্যামিলির যত মেম্বার সবাই তো গিয়েছিল, তো সবাই খুব কান্নাকাটি করছিল, তাই আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকের কাজগুলো সব আমার গোছানো হয়ে গেছে। মেয়ে ঘুম থেকে উঠেছে, বিছানাটাও গুছিয়ে নিচ্ছি।
আর আজকে থেকে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, মানে সকালে ঘুম থেকে উঠে আমার কাঁপ দিয়ে দিয়েছে। বাইরে বেরিয়েছি চাবিগুলো খুলবো বলে, কিন্তু খুলতে পারিনি। আবার ঘরের মধ্যে ঢুকে নাইটি চেঞ্জ করে মানে জ্যাকেট পরার জন্য আবার ঢুকে পড়েছি, বাইরে এত ঠান্ডা। তো জ্যাকেট পরে তারপরে বাইরে বেরিয়েছি। তো মেয়ে হচ্ছে ব্রাশ করতে গেছে, ওকে বললাম ব্রাশ করে স্নানটা একবারে সেরে আয়। ও বললো না আমি টিফিন করব। তারপরে আমার হাজব্যান্ড ছাতু খেয়ে গিয়েছিলো, তো এগুলো এখানেই পড়েছিল। আর বাসন দেখতে পাচ্ছ অনেক বাসনও রয়ে গেছে, সব মাজবো একবারে। আর মেয়ে হচ্ছে ম্যাগি করে দিয়েছি ডিম দিয়ে, যেমন আর কি করি। তো ওটা ওর খেয়ে খুব ভালো লেগেছিলো, বারবার বলে মা বানিয়ে দাও। তো আজকে দুটোর মতো বানিয়ে দিয়েছি, ও এটাই টিফিনে খেয়ে যাবে। আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু মেয়ে খুব ভালোবাসে এটা খেতে। লাউয়ের তরকারিটা বসিয়েছি অনেকক্ষণ। তো লাউয়ের তরকারি বসিয়ে দিয়ে দেখতে পেলে যে আমি ঘরের মধ্যে ঝাড়ু দিলাম, বিছানা গোছালাম। তো অনেক কাজ হয়ে গেছে, কাজের ফাঁকে ফাঁকেই আমি কাজগুলো গুছিয়ে করি সকালবেলা আর কি, মর্নিং রুটিনে। তো একটা কাজ করতে করতে আর একটা কাজ করি, মানে যেমন রান্নাটা বসিয়ে দিয়ে আমি আবার ঘরের অন্য কাজ করি। তো এইভাবেই সকালে ঘরের কাজগুলো আমি করি আর কি। তো লাউটা ভালো না মনে হয়, তাই জন্য সেদ্ধ হয় না, দেরি হচ্ছে। আর মুদিখানার দোকানগুলো নিয়ে এসেছে হলো 2 দিন ধরে, নিয়ে এসে পড়েই আছে। টাইম পাচ্ছি না, তার উপর মনটাও ভালো নেই, তাই গোছানো হয়নি। তো ভাবছি আজকে তো যাব মায়ের ওখানে, মেয়ের পরীক্ষা হচ্ছে যদিও, তাও যেতে হবে। তো যাব, যদি এগুলো ফেলে রাখি না, একটা ইঁদুর এসেছে, তো ইঁদুরও সব নষ্ট করে দেবে। তাই ভাবলাম এগুলো গুছিয়ে রাখি, ওদিকে লাউয়ের তরকারিটা যতক্ষণ হচ্ছে। তো এগুলো গুছিয়ে নিই, গুছিয়ে যেখানে জিনিস সেখানে রেখে দেবো। আর এই কদিন তো মেয়ের পরীক্ষা হচ্ছে, তো 11টার পর এসে ঘরের যেহেতু আমি কাজ সারি, আর 1:30টার সময় ছুটি হয়ে যাচ্ছে, পরীক্ষা হচ্ছে বলে তাড়াতাড়ি ছুটি হচ্ছে। তো এই কয়েক ঘন্টার মধ্যে না আমি ঘরের কাজ সেরে উঠতে পারি না, সকালের বাসি কাজ, তারপরে হচ্ছে রান্না বান্না থাকে, তারপরে এই টুকটাক এক্সট্রা কাজগুলো যেগুলো থাকে সেগুলো, মানে সব কিছু সামলে আমি উঠতে পারি না। এই কদিন আমার স্নান করতে করতে অনেকটা বেলাও হয়ে যাচ্ছে, প্রায় 1:30 2টো বেজে যাচ্ছে। তো এর আগের দিন তো স্নান করেছি 2:30টায়, আর খেতে বসেছি 2:45। এই ঘরের মানে ছোটোবেলা তো, শীতকালের বেলা জানো, ঘুম থেকে উঠলেই যেন বেলাটা কিভাবে চলে যায়, আর সন্ধ্যের পর রাত্রিটা শেষ হতে চায় না। আটা ময়দা অল্প অল্প আছে, আর আটাটা তো আমাদের খাওয়া হয় না, তাই জন্য অল্পই নিয়ে আসে আটাটা। আবার যখন খাওয়া হয় 2-3 দিন একবারে হয়ে যায়, তাই জন্য শেষ হয়ে যায়। ময়দা শেষ হয়নি, তাও ময়দা নিয়ে চলে এসেছে, কারণ সপ্তাহের বীজখানে শেষ হয়ে গেলে আবার আনতে হবে, তাই আগে থেকেই এনে রেখে দিচ্ছে। আর আমাদের ময়দাটা বেশি খাওয়া হয়, কারণ মেয়ের জন্য, মেয়ে তো আটার রুটি খেতেই চায় না, ময়দার রুটিও খায় না। পরোটা লুচি হলেও খায়, কিন্তু রুটি করলে একদম পছন্দ করে না। আমার আবার রুটিটাই ভালো লাগে, রোজ রোজ তেলের জিনিস ভালো লাগে না। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।